আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. সৌদীয় সম্মানিত সুযোগ্য ওস্তাদে মুহতারাম, এই মজলিসের সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামা ইকরাম এবং দূর থেকে ছুটে আসা শ্রোতাবিন্দু এবং পর্দা আড়ালে মা ও বোনেরা এবং সামনে বসে থাকা ইলম অর্জনকারী ভাই সকল, সব্বা করে ওই মহান আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে বসে দ্বীনি কথা শোনার সুযোগ সুবিধা দান করেছেন। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু ইমামুল হারামাইন নবী মক্কি নবী মাদানী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সদীয় সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে রমজান মাসের করণীয় ও বর্জনীয়। ইনশাআল্লাহ সময়কে সামনে রেখে কোরআন এবং সহিহ আহাদিসে মুবারাকা থেকে শুধু কোরআন এবং হাদিস পড়ব এবং তার শাব্দিক অর্থ না করে মাফহুম বলে শেষ করব ইনশাআল্লাহ। আগে বলি যে সময়কে সামনে রেখে, যেমন একটি কথা যে খুতবা লম্বা হলো এটা আপনারা জানেন, কিন্তু আমার শিক্ষক মহোদয়কে ওনার কাছে আমি শিক্ষা অর্জন করেছি। উনি বলছিলেন যে মানুষ জানে যে এটি আহলে হাদিসের খুতবা এ বলে জানে, অতএব ওই জন্য আমি সেই দিন থেকে লম্বা খুতবাটা পড়ার চেষ্টা করি। যাই হোক, তাই বলি যে রমজান রমজ আরবি শব্দ, এর মানে হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া, শেষ করে দেওয়া, নষ্ট করে দেওয়া। মানে সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমাদের বিগত 11 মাসের যে গুনাহগুলো রয়েছে সেই সমস্ত গুনাহকে নষ্ট করে দিতে হবে ইবাদত করে, কিংবা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া, ইবাদত, রমজান, কোরআন তেলাওয়াত, লাইলাতুল কদর সমস্ত কিছু করে আমাদের 11টি মাসে যে গুনাহগুলো রয়েছে তাকে মোচন করতে হবে। এরই মানে হলো রমজান, রমজ। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন, ইন্না ইনদাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। সূরা তাওবা আয়াত নম্বর 36। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে বলতে চাইছেন
যে 11টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে 12টি মাস দিয়েছেন। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন, সেই দিন এই 12টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বা 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। বুঝা গেল কি যে আজকে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ এসব জানছি, কিন্তু এর আগে আমাদের জানতে হবে যে সায়েন্স বা বৈজ্ঞানিক দিয়েছে এ কথা আপনি জানেন মনে হয়, কিন্তু না, আপনি একজন মুসলিম ঘরে জন্ম নিয়ে আপনাকে এ কথা জেনে নিতে হবে যে এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মাসের গিনতি করে দিয়েছেন, বা 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যালেন্ডার হিসাবে দিয়েছেন, যার প্রথম হলো মুহররম এবং শেষ হলো কুরবানি, যেটা আমরা কুরবানির চাঁদ বলে জানি, জিলহিজ্জা বা জুলহিজ্জা। তো আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস আমাদেরকে দিয়েছেন। তারপরে পরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার তাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বে যে নবী এবং রাসূল এসেছিলেন তাদের উপরে আমি রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। সেটি এক মাসের ছিল? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী বলছেন আহাব্বুস সিয়াম সিয়াম দাউদ। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আখি দাউদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবথেকে উত্তম সিয়াম কার? হযরত দাউদ আলাইহিস সালামের সিয়াম সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উত্তম। কেন? কিভাবে রেখেছেন? 1 না 2 মাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী স্পষ্ট করে দিচ্ছেন হাদিসে। সেই হাদিসে কি বলছে? ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন এবং দ্বিতীয় দিন ইফতার করতেন। বুঝতে গেল কি? হযরত দাউদ আলাইহিস সালাম 6 মাস ধরে রোজা রাখতেন এবং 6 মাস ইফতার করতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের রোজাকে প্রাধান্য দিয়েছে। বুঝা গেল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে গেলে নিজেকে বিসর্জন দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছিলেন, তিনারও বিশাল বড় বিরাট একটা কুরবানি হয়েছে। তারপরে আসি যে এই সিয়াম রমজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আমরা যদি এই রমজান মাসের রোজা রাখি বা সিয়াম রাখি তবে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিস, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানান ওয়া ইহতিসাবান নেকির উদ্দেশ্যে, ঈমানান ঈমানের অবস্থায় এবং নেকির উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার গুনাহগুলো মোচন করে দেওয়া হবে, তার সমস্ত গুনাহগুলো মোচন করে দেওয়া হবে। এবার আপনি আসেন হাদিসের ব্যাখ্যার দিকে, বিশ্লেষণের দিকে, যে সমস্ত গুনাহগুলো মোচন করে দেবে, এর মানে বুঝতে পারলাম না। কথা হলো কি, অন্য হাদিস দ্বারা হাদিসের তাসবিহ করব। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী হাদিসের মুকাফফারাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে এই যে 11টি মাস রয়েছে, এই 11টি মাসে যে সমস্ত সাগীরা গুনাহগুলো করেছে, সেই সমস্ত সাগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবেন, মাফ করে দেবেন। বুঝা গেল কি? আমরা যদি কাবিরা গুনাহ ব্যতীত সাগীরা গুনাহ যদি করে থাকি
তবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে সেগুলো কি করবেন? ক্ষমা করে দেবেন। কিভাবে ক্ষমা করবেন? নিশ্চয় এর কিছু পথ অবলম্বন করতে হবে কোরআন এবং সহিহ আহাদিসের দৃষ্টিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য সহিহ আহাদিসের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে সে যদি নিজের 11টি মাসের গুনাহগুলো মোচন না করতে পারে বা না করতে পেল, সে ধ্বংস হোক, হালাক হোক। লম্বা একটি হাদিস বাইহাকির মধ্যে এসেছে, সেই হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। দেখা গেল কি, এই রমজান মাসে যেই ব্যক্তি বা রমজান মাসে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে রমজান মাসকে পেয়ে যাই বা পাবো ইনশাআল্লাহ, তবে আমাদের এই এখন থেকে মনে রেখে নিতে হবে যে 11টি মাস যেই সমস্ত গুনাহগুলো করেছি, এই 11টি মাসের গুনাহকে আমি এই এক মাসে মোচন করব ইনশাআল্লাহ। এই ইরাদা রাখতে হবে আমাদের। যদি আমরা রাখি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মোচন করবেন, এটাই আমি আশাবাদী। তারপরে দেখেন, রমজান মাস আমরা পেলাম, পাওয়ার পরে রমজান মাসে রোজা রাখবো, তো আমাদের লাভ কি রয়েছে? নেকি পাবো কি? নিশ্চয় নেকি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। হাদিস লম্বা রয়েছে, সহিহ বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় জান্নাত একটি রয়েছে, যে আমাদের জানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম রেখেছেন আমাদের জন্য। তো জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, একটি গেট রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন রায়্যান। বলছে সেই রায়্যান কি হবে? বলছে সেই রায়্যানের একটি দরজা রয়েছে, সেই রায়্যান দরজা নামে, মানে জান্নাতের দরজার নাম হলো রায়্যান। সেই রায়্যান দরজা দিয়ে প্রবেশ কে করবে? বলছে ইয়াদখুলু মিনহু আস-সায়িমুনা, যে এই এক মাস রোজা রাখবে, সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সে ওই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। রমজান মাসের যে রোজা রাখলো, সেই সায়েম রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। অতএব আমরা বুঝতে পারলাম যে এক মাস যদি আমরা রমজান মাসের সিয়াম পালন করি, কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। ইনশাআল্লাহ আমরা তবে রায়্যান নামক যে দরজা রয়েছে, সেই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো যে এই যে রমজান, পবিত্র রমজান, এই রমজানের জন্য তোমরাও তৈরি হও এবং আমি আল্লাহ আমিও তৈরি হই। কিভাবে? আপনি বলবেন এটা আবার কেমন কথা যে মানুষ তৈরি হবে, বুঝতে পারলাম, কিন্তু আল্লাহ তৈরি হবে কেমন করে? হাদিস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, হাদিস সুনান তিরমিজি, এই হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। নবী আমার বলছেন কি, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিরাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতা মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসে প্রথম রাত্রি এসে যায়। একটি কথা আপনি মনে রাখেন, কথাটি হলো কি, যে আরবি যে ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডার কিন্তু রাত্রির পরে, মানে রাত্রি 12টার পরে কি হয়? পরিবর্তন হয়। আর যদি 26 হয়, রাত্রি 12টা হবে, 27 হবে। কিন্তু একটি কথা মনে রাখেন, সবাই অনেক মানুষ ভুল করে কি হিসাবে, যে আকিকা, যেটাকে আমরা আকিকা বলি, তো বলছে মুনি সাহেব কখন আকিকা দেবো? বিকালে হয়েছে, সকালে হয়েছে। কথাটি মনে রাখেন, সোশ্যাল মিডিয়ার সময় মানে এই কথা দূর দূর তক পৌঁছে যাবে, এটাই আশাবাদী আমরা, যে যদি সূর্য ডুবার আগে যদি আপনার ছেলে বা পোতা কেউ হয়, সে আজকের দিন
হবে। আজকের দিন মানে হলো আজকে বুধবার, আর সূর্য ডোবার পরে যদি হয় তবে কি হবে? বৃহস্পতিবার। আর আপনার ছেলে যদি বা পোতা বুধবার হয়, 1 2 3 বুধ এভাবে গুনার প্রয়োজন নাই। কিভাবে গুনতে হবে? বুধবার জন্ম নিয়েছে তার একদিন আগে মানে মঙ্গলবার, বৃহস্পতিবার হয়েছে তার একদিন আগে মানে বুধবার। তো বলতে চাইছিলাম কি, যে আজানের পর, আজান মানে সূর্য ডোবার পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কি করেন বলছেন, সুফিরাতিশ শায়াতিন, শয়তানদেরকে বেঁধে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তৈরি হন। এই রমজান, এই পবিত্র রমজান, এই রমজানের গুরুত্ব, এই রমজানের মহত্ব এত কঠিন, এত বিশাল বড়, শুধু মানুষের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মহত্ব গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন অন্যান্য আয়াতের মধ্যে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আহাদিসে বলেছেন। তবে আমি বলতে চাইছি আপনাকে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুফিরাতিশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন এই পবিত্র রমজান মাসে? শয়তানদেরকে বেঁধে দেন, শয়তানদেরকে জিনজির দিয়ে বেঁধে দেন। এবং কি করেন? ওয়া মারাদাতুল জিন, এবং জিনদেরকে বেঁধে দেন। এখন আপনি প্রশ্ন করবেন যে মুফতি সাহেব, মাওলানা সাহেব, শয়তানকে বেঁধে দেয় তো আমার তো চাচতো ভাই রোজা করে না, আমার গোলামের লোক রোজা করে না, নামাজ পড়ে না, তো আপনি বললেন শয়তান বেঁধে দেওয়ার মানে? তো জিন আপনি বলছেন বেঁধে দেয়। শুনেন, আপনাকে একটি উদাহরণ দিই, দুনিয়ার উদাহরণ, সময় খুব সংকীর্ণ। যে ছোট ছোট বাচ্চারা যখন গাড়ি কিনে, এই ছোট ছোট গাড়িগুলো আছে আপনার 10 টাকা 20 টাকা, মোটামুটি 50-100 টাকা, যেটা গিয়ারওয়ালা গাড়ি রয়েছে। তো যে গিয়ারওয়ালা গাড়ি যখন গিয়ার দিয়ে দিলাম, তো গাড়িটা আর কেউ স্পর্শ করবে না, অটোমেটিক কিছু দূর যাবে, 10-20 হাত। একটা ওর কি আছে, দ্রুত স্পিড রয়েছে। ওই মতো এই সুফিরাতিশ শায়াতিনের তাফসীর যদি করেন, বিশ্লেষণ করেন, তো শয়তানকে তো আল্লাহ বেঁধে দেন, কিন্তু মানুষ যে কর্ম করে, খারাপ কাজ করে, তো মুহাদ্দিসিন বা ফুকাহা, বড় বড় উলামা এর তাফসীর করছেন যে ওই যে নফস রয়েছে, নফসের 3 কিসিম, তো ওই যে নফস রয়েছে সেই খারাপ নফস, তার একটা স্পিড রয়েছে গুনার, সেই খারাপ নফসের তার গুনার একটি স্পিড রয়েছে, সেই স্পিডটা থামে না। অতএব ওই কারণে তার নফস কি করে, তাকে গুনার দিকে অগ্রসর করে, তার জন্য সে কি করে, গুনাহ করে। জি, তারপরে বলছে ওয়া মারাদাতুল জিন, এবং জিনের মধ্যে যারা খারাপ, দুষ্ট, দুরাচার, তাদেরকে বন্দী করে দেওয়া হয়। তারপরে বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি হন। আর কি জন্য বলছে? ওয়া গুল্লাতাত আবওয়াবুন নার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে সমস্ত দরজা রয়েছে, সমস্ত দরজাকে বন্ধ করে দেন। কিসের জন্য? এই রমজানের জন্য, এই রমজানের পবিত্রতার জন্য, এই রমজানের গুরুত্বের জন্য, তার মহত্বের জন্য। এবং আল্লাহ কি বলেন? ফালাম ইফতা মিনহা বাবুন, জাহান্নামের কোন দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে রাখেন না। আর কি বলেন? ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের যে সমস্ত দরজা রয়েছে, কোন দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ রাখেন না। এটি কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের গুরুত্ব এবং তার ফজিলত বুঝাতে গিয়ে এই সমস্ত কিছু করেছেন বা করবেন আগামীতে। তারপরে বলছেন, তারপরে কি করেন? বলছে ওয়াইনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ শার আকসির, এবং কি একজন ফেরেশতা ডাকে, একজন ফেরেশতা ডাকে ওই মানুষদেরকে যে তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও এই রমজান মাসে, এবং খারাপ কাজ থেকে তোমরা রুখে দাঁড়াও। কেন? এই রমজান মাস রমজানের পবিত্রতার জন্য, রমজানের গুরুত্বের জন্য। আগে বলছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়াদালিকা কুল্লা লাইলাতিন, প্রতি রাত এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক মাসে করতে থাকে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুঝিয়ে দিলেন যে এই রমজান মাসে বিরাট একটি ফজিলত রয়েছে। কার নিকটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। কেন? নবী আমার বলছেন অন্য হাদিসের মধ্যে, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু। সুনান নাসাই এই হাদিসকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেন যে এই রমজান এমন একটি মাস,
রমজানের পবিত্রতা এবং রমজানের গুরুত্ব ও তার মাহাত্ম্য বুঝাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি লা মিসলা লাহু, আল্লাহর কথা বলছেন যে এর কোনো মিসাল নাই, এর কোনো উদাহরণ নাই। মানে এর পবিত্রতা, এর মাহাত্ম্য এতই কঠিন, এতই দামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তারপরে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারীর মধ্যে, ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন কি আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রোজা আমার জন্য 11টি মাস আমার ফেরেশতা মণ্ডলী তারা কি করলো, তারা মানুষের নেকি দেয়। মানুষ যেভাবে কর্ম করে ওই কর্মজীবনে যেভাবে মানুষ কর্ম করবে সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা নেকি দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 11টি মাসে নয়, এই একটি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কি করেন, নেকি দেন। অবশ্যই তার গুরুত্ব এবং তার ফজিলত রয়েছে মানুষের নিকটে। তাও কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল সাইম ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। সহিহ আল জামি আস-সগীর আল্লামা আলবানী হাদিসকে সহিহ বলেছেন কি যে রমজান 3টি মানুষের দোয়া কবুল হয়। একটি হলো কি ওয়া দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তি যদি কি করে, রোজাদার ব্যক্তি রোজা রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি দোয়া করে তবে কি হবে, নিশ্চয় তার দোয়াগুলো কবুল হবে। তারপরে পরে আপনাকে বলি যে রমজানের ফজিলত বা গুরুত্ব, তার মাহাত্ম্য কেন এত, আপনি কি একটু ধরতে পেরেছেন কেন? তবে দেখি যে এই রমজানের গুরুত্ব ও তার মাহাত্ম্য এতটাই বেশি এই কারণে শুধু কোরআনের জন্য। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, কোরআন যেটি আল্লাহর কালাম, কোরআন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, এই কোরআনের জন্য এই রমজানের গুরুত্ব ও তার মাহাত্ম্য। এবং আফজালুল আম্বিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000, যে হাদিসটি দুর্বল বলে দুর্বল, তো কতগুলো নবী এসেছে এটা জানা নাই, কিন্তু 1,24,000 যেটা বলা হয় সেটি দুর্বল। তো বলতে চাইছি কি যে যতগুলো নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজাল কেন? এই কোরআনের জন্য। কোরআনের জন্য আল্লাহর নবী আফজালুল আম্বিয়া। আজ আমরা আশরাফুল মাখলুকাত, তার মধ্যে আমরা নবীর চাইতে সম্মানিত কিসের কারণে? এই কোরআনের কারণে। এই কোরআনের কারণে সম্মানিত আজ আমরা, এই কোরআনের কারণে। তাই বলি যে কোরআনে নিশ্চয় একটা গুরুত্ব রয়েছে, মহত্ব রয়েছে, এর ফজিলত রয়েছে এই কোরআনে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনকে যদি পড়ে একটা হারফ তবে কি নাকি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি একটি হারফ কোরআনের পড়ে তবে 10 নেকি হবে। সুনান তিরমিজির মধ্যে হাদিসটি নিয়ে এসেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে, কোরআনের ফজিলত সম্পর্কে যে বলেছেন কি মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালি আতওয়াজ্জা উতরুজ্জাতে রিহুহা তাজিব ওয়া তাওমাহা তাজিব। হাদিসের শুধু মানে মাফহুম বুঝিয়ে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ যে কোরআন তেলাওয়াত করলো আর যে কোরআন তেলাওয়াত করলো না সে কেমন? বলছে একজন মুমিন যদি কোরআন তেলাওয়াত করে আর একজন মুমিন যদি কোরআন তেলাওয়াত না করে তো কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন যদি কোরআন তেলাওয়াত করলো সে কিসের মতো? সন্ত্রাস। যেমন আমরা সেই ফলটাকে বলি মৌসুমী লেবুর মতো কিংবা কমলা লেবুর মতো, কি খেতে সুস্বাদু এবং তার সেন্ট সুস্বাদু। আর একজন মুমিন সে কোরআন তেলাওয়াত করলো না কিন্তু সে মুমিন, সে কিসের মতো? খেজুরের মতো, মানে খেতে তো সুন্দর সুস্বাদু কিন্তু তার সেন্ট নাই। তারপরে বলছেন কি যে একজন মুনাফিক সে যদি কোরআন তেলাওয়াত করলো তো তার কি মতো? সে বলছে সে আপনার তুলসী পাতার মতো, তুলসী পাতার মতো। মানে হলো কি যে তুলসী পাতা যেমন আপনার খেতে সুস্বাদু কিন্তু তার করবি।
সেই মতোই একজন মুনাফিক সে যদি কোরআন তেলাওয়াত না করে সে কিসের মতো? পিঠালের মতো বা গুচি বেগুনের মতো, মানে খেতেও সুস্বাদু নয় এবং তার দুর্গন্ধ সেই সেন্টও সুস্বাদু নয়। বুঝা গেল কি যে কোরআনের গুরুত্ব এবং তার মাহাত্ম্য অত্যন্ত ভীষণ। যদি আমরা কোরআন এবং সহিহ আহাদিস যদি আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ বুঝতে পারবো। তাই আপনাদের শ্রোতার খাতিরে আমি এই কথা বলি যে রমজান মাসে যেমন সিয়াম পালন করা এক নম্বর কাজ, তার দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কি সিয়ামের সাথে সাথে কোরআন তেলাওয়াত করা। এক নম্বর সিয়াম, তারপরে পরে আমরা যদি কোনো কাজকে প্রাধান্য দিই, মানে ফরজ ব্যতীত, তবে কোরআন তেলাওয়াতকে আমাদের প্রাধান্য দিতে হবে। যার বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নেকির কথা বলেছেন। যারা কোরআন পড়তে জানেন না তারা শিক্ষা জন্য চেষ্টা করবেন, নিশ্চয় নেকি পেয়ে যাবেন। তারপরে পরে বলি এই রমজান মাসের গুরুত্ব এবং তার মাহাত্ম্য এত বেশি কেন? তার একটা কারণ হচ্ছে এই মাসে লাইলাতুল কদর রয়েছে। রমজান মাসের গুরুত্ব ও তার ফজিলত এত বেশি কেন? এই জন্য একটি কারণ হচ্ছে কি যে লাইলাতুল কদর, যা বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সহিহ আহাদিসে বলেছেন যে একটি রাত্রি সমান কত? বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 83 সাল 4 মাস, মানে 1000 মাসের সে বর্ণনা করতে গিয়ে বলছে 83 সাল 4 মাস, 83 বছর 4 মাস ইবাদতের চাইতে অতি উত্তম হচ্ছে কি এই লাইলাতুল কদরের একটি রাত। কিন্তু সেটি কি কোনটি? 21 না 23 না 25 না 27 না 29? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা দিয়ে গেছেন যে লাইলাতুল কদর কবে হবে। লাইলাতুল কদর কবে হবে এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। কিভাবে? সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন যে ওয়াদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন একদিন, যে মানুষকে বলবে, মানে সাহাবায়ে কেরামকে বলবে যে লাইলাতুল কদর অমুক দিন নির্ধারিত করে বলে দেবে, যার বারে ফাতহুল বারির মধ্যে প্রায় কমবেশ 40 রকম কল ধরেছে। এই মতো নাইনুল আওতার ইমাম শাওকানি ওনারও সেই কিতাবে অনেক মানে বিধা এর বারে মতভেদ রয়েছে। যাই আমি বলতে চাইছি কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন কিসের জন্য? বলছে খারাজতুল লিউখবিরাকুম বিলাইলাতিল কদরে ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারফাত ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের হলেন যে আমি তোমাদের মাঝে মানে সাহাবায়ে কেরামদের লাইলাতুল কদর সম্পর্কে বলে দেবেন যে অমুক দিন লাইলাতুল কদর, অমুক রাত্রে লাইলাতুল কদর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় এটি ভালোই রয়েছে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বের হলেন এমন সময় দুইজন সাহাবী এক অপরের কথা বলা বলি করছিলেন। হাদিসের বাক্যে বোঝা যায় ফাতালাহা মানে ঝগড়া করছিলেন, কথা কাটাকাটি করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পরামর্শ বা তাদের ওই সাহাবায়ে কেরাম দুজনের সেই তর্কাতর্কি বা ঝগড়াকে মিটাতে গিয়ে আল্লাহর হুকুম সেটি ভুলে গেলেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে দিয়েছেন ফিত্তাসে ওয়া সাবে ওয়াল খামিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা তালাশ করো, ঢুঁড়ো কখন? 29 এবং 27 এবং 25 রাত্রিতে। কিন্তু এরবারে মুহাদ্দিসিন বলেছেন যে নির্ধারিত কোন রাত্রি বলা যাবে না, অতএব আমাদেরকে 5টি রাত্রি জাগতে হবে। যার বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নিজে জেগেছেন এবং ওয়াইকাদা আহলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজন তার সাথে সাথে স্ত্রীদেরকে জাগিয়েছেন। এই মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর জেগেছেন এবং ইতিকাফ নিজে করেছেন এবং নিজের স্ত্রীদেরকে করিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং উম্মাহাতুল মুমিনিন করেছেন। তারপরে পরে বলি যে রমজান মাসের গুরুত্ব তার মাহাত্ম্য অত্যন্ত বিশাল, অত্যন্ত বড় জিনিস। বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই আমি শেষে বলি, সর্বশেষ কথা যে কয়েকটা বলি যে রমজান মাসে আমরা রোজা রাখবো,
রোজা রাখার সাথে সাথে একটি দোয়া যদি আমরা জানি যে আল্লাহুম্মা লাকা সুমতু, এই দোয়াটি না পড়ে আমরা সাহাবা জামাও ওয়াবতালাতিল উরুক ওয়াসাবাতাল আজর, ইনশাআল্লাহ এই দোয়াটি পড়বো কখন? আমরা ইফতারি করব বিসমিল্লাহ বলে, তারপরে আমরা এই দোয়াটি পাঠ করব। তারপরে পরে কথা হলো যে রমজান মাসের করণীয় ও বর্জনীয় আমার বিষয় ছিল। তো আমারই মিস্টেক হলো যে আমি একটি পয়েন্টকে বললাম, আমার সময় শেষ। তো তাই বলতে চাই যে রমজানের বর্জনীয় কিছু আমল রয়েছে, যেগুলো হলো মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, গীবাত ছেড়ে দিতে হবে, চুগলখড়ি ছেড়ে দিতে হবে, এই সমস্ত কর্মগুলো ছেড়ে দিতে হবে, লড়াই ঝগড়া মারামারি সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। আর বলে দিতে হবে যে আমি রোজাদার ব্যক্তি, আমি ঝগড়া করব না বা আমি এই সমস্ত কর্ম করব না। তারপরে কয়েকটা কথা, শুধু কয়েকটা কথা, যে ভুলে যদি কেউ খাবার খেয়ে নেন তবে হাদিস দ্বারা প্রমাণ যে তার রোজা হয়ে যাবে, সিয়াম হয়ে যাবে। তারপরে পরে বলি যে মানুষ যদি বমি করে, কাই করে, তো